আপনি ভালো আছেন কি খারাপ আছেন সেটা ভুলে যাবেন, শুধু আপনি ব্যস্ত থাকবেন আপনি এই দেশের নাগরিক না নাগরিক নন, আপনি ভারতীয় না আপনি অনুপ্রবেশকারী, আপনি ভারতীয় না আপনি রোহিঙ্গা, আপনি ভারতীয় না আপনি মুসলমান। এই কাগজ প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে এবং বহিরাগত বিজেপিরা এবারে ক্ষমতায় আসতে পারবে না। গোটা বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে বাংলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে জনতা পার্টি যিনি প্রার্থী এলাকায় এলাকায় ঘুরছেন, আমাদের এলাকায় ছিলেন 4টে 5টা সিপিএম এর হারমাত, যারা আগে হারমাতগিরি করতেন সে মানুষগুলো জামা পাল্টে এখন গেরুয়া পোশাক পরেছে, সে হারমাত গুলো নিয়ে বাজারে ঘুরছেন। যারা সিপিএম এর আমলে কাঁধে টাঙ্গি রামদা নিয়ে ঘুরে বেড়াতো, কোনো কিছু হলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করত, আজকে সেই মানুষগুলোকে নিয়ে বিজেপি যিনি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি আপনাদের আমাদের ভোটে 21 সালে নির্বাচিত হয়ে 5 বছরের জন্য এলাকার কোনো মানুষের সঙ্গে দেখা করেননি, কোনো মানুষের কোনো খোঁজ নেননি, কত মানুষের নাম বাদ গেল জানতে চাননি। আবার ভোট এসেছে, আবার তিনি আসছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন, পাড়ায় ঢুকলে আপনারা তাকে বেঁধে রেখে জিজ্ঞাসা করবেন কেন ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ গেল। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের বিশিষ্ট আইনজীবী তাপস কুন্ডু মহাশয়কে। শান্তিপুরে আরবান্দি 1 নম্বর পঞ্চায়েতের 13,000 ভোটারের মধ্যে তালিকা থেকে নাম বাদ প্রায় 4,000 স্থানীয় বাসিন্দার। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ট্রাইব্যুনালে যোগাযোগ করিয়ে দেওয়ার শিবির তৃণমূল কংগ্রেসের। নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি 1 নম্বর পঞ্চায়েতের এলাকায় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় 18 নম্বর বুথের মাঠপাড়ায় 305 জন, 19 নম্বর বুথের দেবনাথপাড়ায় 474 জন, 24 নম্বর বুথের মধ্যচাঁদরায় 407 জন ভোটারের নাম বাদ গেছে। এছাড়াও 20 নম্বর খলসি বুথে 142 জন, 23 নম্বর বুথের দক্ষিণ চাঁদরায় 95 জনের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে প্রায় 13,000 ভোটারের মধ্যে প্রায় 4,000 ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির সদস্য কানাই দেবনাথ, চেয়ারম্যান তপন সরকার, অঞ্চল সভাপতি পরেশ সরকার, আরবান্দি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপালি দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনাদের নামের কোনো বানান ভুল, 8 নম্বর ফর্ম ফিল আপ করতাম, সংশোধন হয়ে যেত, নাম বাদ চলে গেলে আবার 6 নম্বর করতাম, এক বুথ থেকে আরেক বুথে নাম ট্রান্সফার করতে হলে 6-এর ক করতাম, 8-এর ক করতাম, বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতাম। এখন নির্বাচন কমিশন নতুন আইন বার করেছে, আমরা কেউ জানি না আবার কালকে কি নতুন নিয়ম হবে। প্রতিদিন একটা করে নতুন করে নিয়ম, প্রতিদিন একটা করে মানুষকে কিভাবে হয়রানি করা যায়, কিভাবে লাইনে দাঁড় করিয়ে দেওয়া যায়। পেট্রোলের দামের কথা ভুলে যাবেন, ডিজেলের দামের কথা ভুলে যাবেন, আপনার ছেলের কর্মসংস্থানের কথা ভুলে যাবেন। এবং অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন এবং উপস্থিত আপনারা যারা আছেন, আমি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে 2-4 কথা বলছি। ভোটদানটা একটা গণতান্ত্রিক অধিকার, একটা সাংবিধানিক অধিকার, যে অধিকার আমরা দীর্ঘদিন যাবৎ প্রয়োগ করে আসছি। জন্মের পর একটা নির্দিষ্ট বয়সের সীমারেখা অতিক্রম করার পর মানুষে ভোটে নাম তোলার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এতদিন যেটা হয়ে এসছে যে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং সে পরবর্তী আসন্ন নির্বাচনে ভোটদান করেছে। বর্তমানে যে বিষয়টা আমরা দেখছি এটা অত্যন্ত ব্যতিক্রমী একটা বিষয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যাদের নাম বর্তমান ভোটার তালিকায় নেই, আপনারা হয়তো এর আগের নির্বাচনে লোকসভা, বিধানসভা বা পৌর এলাকায় পৌরসভা, পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন, কিন্তু এবারে দেখছেন আপনাদের নামটা নেই। তাহলে আগের বার আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন, এবারে কেন আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না? এ প্রশ্ন সকলের মনেই আসবে। তাহলে আগের বার আমাকে ভোটার হিসেবে গণ্য করা হলো, ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হলো, এই নির্বাচন কমিশনই করেছেন। তাহলে এবারে কেন এরকম বিরূপ সিদ্ধান্ত?
এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নিশ্চয়ই আছে, আপনারা সকলেই জানেন। তবে আমি আপনাদের দু চারটে কথা বলবো। এখনো পর্যন্ত যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা এখন ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। যে ট্রাইব্যুনালের পোর্টালটা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আপনারা যারা মনে করবেন যে আমি ট্রাইব্যুনালের মাধ্যমে অনলাইনে পারবো না অ্যাপ্লাই করতে, তাহলে আপনারা আপনাদের নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি জেরক্স দিয়ে আমাদের মাননীয় এসডিও সাহেবের দপ্তরেও দিতে পারেন। তারাও কিন্তু সেই অনলাইন পোর্টালে ট্রাইব্যুনালেই পাঠাবে, সেখানেই হিয়ারিংটা হবে। সুতরাং কতগুলো বুথে, মানে আরবান্দি পঞ্চায়েতে কত ভোটারের মধ্যে কত ভোটার? আমার আরবাদি পঞ্চায়েতে 18 নম্বর বুথ মাঠপাড়া, ভোটার সংখ্যা ছিল 817, সেখান থেকে 305 জন মানুষের নাম বাদ গেছে। আমার দেবনাথ পাড়া, সেখানে 1108 জন মানুষের নাম ভোটার লিস্টে ছিল, বর্তমানে 474 জন মানুষের নাম বাদ গেছে। এবং মধ্যচাদরা, সেখানে 1200 লোকের নাম ছিল, 405 জন মানুষের নাম বাদ গেছে। এই তিনটে বুথে বাদের সংখ্যা হচ্ছে 1124। এবং পাশের বুথ স্থানীয় বুথ, এখানকার ভূমিপুত্রেরা, এদের 5 পুরুষ, মানে এখানে এদের ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও ওদের বাসস্থান ছিল না, সেখানে 142 জন মানুষের নাম বাদ গেছে। পাশের বুথ দক্ষিণ চান্দ্রা, ওখানে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন, সেখানে 95 জন মানুষের নাম বাদ গেছে। এভাবে এসআইআর করে মূলত এই অঞ্চলটি তৃণমূল কংগ্রেস অধ্যুষিত একটা অঞ্চল। 2008 সাল থেকে আমরা এখানে ক্ষমতায় রয়েছি বাংলার এই এলাকার মানুষের সমর্থন নিয়ে। তাই এখানে বেছে বেছে যে সমস্ত বুথগুলোতে বিজেপি কয়েকটা নির্বাচনে জিততে পারেনি, তাদের নামগুলোকে ডিলিট করা হচ্ছে, যাতে তারা আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে তারা জয়ী হতে পারে। কিন্তু এখানকার মানুষ, তাদের মধ্যে যে ক্ষোভ অসন্তোষ তৈরি হয়েছে, সেই ক্ষোভ অসন্তোষে তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, সেই পরিবারে 2-4টি করে ভোট এখনও রয়ে গেছে। এবং যারা এখনও ভোটার রয়েছে, আমার বুথে 634 জন এখনও ভোটার আছে, তারা ঐক্যবদ্ধভাবে এই যে আন্দোলন তারা সামিল হয়েছেন। আগামী নির্বাচনে এক একটা বুথে 20-25টার ভোটের বেশি ভোট ভারতীয় জনতা পার্টি পাবে না, কারণ কিছু সিপিএমের হারমাদ আছে, তারা এখন জামা পার্টি, তারা এখন বিজেপি হয়েছে। তো এই যে আজকের কাগজপত্র জমা নেওয়ার প্রক্রিয়া যেটা হলো, কোন আইনজীবী এসেছিলেন? আমাদের আজকের এই সভায় তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট আইনজীবী, আমাদের রানাঘাট কোর্টের তাপস কুণ্ডু মহাশয় এখানে এসেছিলেন। আমাদের প্রার্থী তাপস কুমার ঘোষ তাকে এখানে পাঠিয়েছিলেন, তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে আপিল করেছেন, সেই আপিলের ভিত্তিতে আমাদের যে অ্যাডজুডিকেশনের যে বিচারাধীন যে প্রক্রিয়া চলছে 60 লক্ষ মানুষের, সেখান থেকে যে মানুষগুলো এখনও ভোটার থাকছেন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আর যারা বাদ যাচ্ছেন, তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে কিভাবে আবেদন করে সব আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এদের সঙ্গে থাকবো, লড়াই করব। ভারতীয় জনতা পার্টির চক্রান্ত মিথ্যা প্রবঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। সেক্ষেত্রে তাদের এই ভোট, তারা ভোটাধিকার পাবে এই ভোটে মনে হয়? আমাদের আইনি লড়াই চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটা বৈধ নাগরিকের ভোটাধিকার থাকা উচিত এবং থাকবে। এই লড়াই আমাদের চলবে। বাকি নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি চক্রান্ত তারা চালাচ্ছে, সেই চক্রান্তকে আমাদের এই এলাকার মানুষ এবং বিশেষ করে বাংলা মানুষ রুখে দেবে। আজকে তো কয়েকজন প্রতীকী কাগজপত্র জমা দিলেন, প্রকৃতপক্ষে সকলে কবে জমা দেবেন আর কোথায় কিভাবে? কাল থেকে অনেকে বাইরে কর্মসূচিতে থাকেন, অনেকে কাজে আসেন, তারা সকলেই আগামীকাল থেকে এই প্রক্রিয়া আমাদের চলবে। আমাদের কাছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, আগামী 2 দিনের মধ্যে ট্রাইব্যুনাল কীভাবে অ্যাপ্লিকেশন করা যাবে, সেই নির্দেশ আসার পরে বিশেষ সম্ভবত এখন অবধি যা খবর পেলাম, অফলাইনে হয়তো হবে না, অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আমাদের এখানে কিছু সাইবার ক্যাফে আছে এবং আমাদের দলের পক্ষ থেকে দলের কর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে বসে আমরা অনলাইনে তাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করাবো, যাতে তাদের নামগুলো ভোটার লিস্টে থাকে এবং তারা ভোট দিতে পারে। আপনার নাম, পরিচয়? আমার নাম কানাই দেবনাথ, আমি শান্তি ব্লক বি তৃণমূল কংগ্রেস কমিটির কনভেনার, নির্বাচন কমিটির, এবং আরবাদি 1 নং গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। প্রায় 4টে বুথে 1500 নাম এসআইআরে বাদ গিয়েছে, নাম কেটে দেওয়া হয়েছে। কারণ এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সে বিজেপির একটা দালাল, সে বিজেপির দালালি করছে এবং সাধারণ মানুষের নাম এসআইআর থেকে বাদ দেওয়া হচ্ছে। যারা
প্রায় আজকে প্রায় 30 বছর ধরে এখানে বসবাস করছে এবং তারা হচ্ছে একবার নয় 4-5 বার তারা ভোট দিয়েছে। তারা আমাদের এই এলাকার নাগরিক, অথচ তাদের নামগুলো বেছে বেছে হিন্দু লোকের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। এই যে আগে বলা হতো যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এদেরকে মূলত বাদ দেওয়া হবে, সেটা কী কারণে এইসব স্থানীয়? এটা তো আমরা দেখছি যখন প্রথমে এসআর শুরু হয় তখন এরা বলেছিল যে রোহিঙ্গা বা মৃত ব্যক্তি এদের নামগুলো বাদ যাবে, কিন্তু রোহিঙ্গা যে নাম বাদ, কোথায় গেল রোহিঙ্গা? একটিও তো রোহিঙ্গা নাম বাদ যায়নি। সবই তো হিন্দু লোকের, মতুয়া সম্প্রদায়ের মানুষ, ওপার বাংলার থেকে যারা অত্যাচারিত হয়ে এপারে এসছে তাদের নামগুলোই বেছে বেছে হিন্দু লোকের নামগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করি। বিজেপির নেতৃত্ব বলছে নির্বাচন কমিশন তো আর কর্মী নিয়ে আসেনি, আপনাদের এখানকার পরিকাঠামো অনুযায়ী এই রাজ্য সরকারের কর্মচারীদের নেওয়া হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে এটা কেটে বিজেপির ঘাড়ে দোষটা পাচ্ছে। আজকেও সাংসদ বলেছে এটা মিথ্যা কথা, কারণ নির্বাচন কমিশনার সে যে নির্দেশ দিয়েছে, কারণ এখানকার যারা হচ্ছে বাংলার যারা হচ্ছে কাজ করছে বা বাংলার যারা অফিসারেরা কাজ করছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদের নাম তোলার জন্য যে ট্রাইব্যুনালে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী মানুষকে বলছে যে যাদের নাম বাদ গিয়ে সেদের নামগুলো আবার যাতে তোলা যায় সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস এবং আমাদের মাটি মানুষের সরকার সর্বক্ষণের জন্য চেষ্টা করছে। ওরা যেটা বলছে এটা ভুল কথা বলছে, কারণ এটা হচ্ছে এসআইআর করে, কারণ গণেশ কুমারের নির্দেশ মতোই এইসব হিন্দু লোকেদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে। একটা প্রশ্ন আমি সব রাজনৈতিক দলকেই করছি, যে এত মানুষের নাম যখন বাদ রয়েছে তাহলে এই ভোট উৎসবের মানে কি? তাহলে তো রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে ভোট না করব মানে না করার সিদ্ধান্ত নিতে পারতেন যে আমরা অংশ নেব না, কারণ এত মানুষের নাম যেহেতু বাদ, সেহেতু সকল রাজনৈতিক দলই তো অংশগ্রহণ করছে। কারণ এটা বিজেপি জানে যে বাংলা দখল করার তাদের যে একটা চেষ্টা, যে বাংলাতে দখল করতে হবে, যার জন্য বাংলাতে জানে যে এইভাবে যদি হিন্দু লোকের নাম বাদ দেওয়া যায় বা তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না, আমরা যাতে বাংলা দখল করতে পারি তারই হচ্ছে পরিকল্পনা এটা বিজেপি। সেক্ষেত্রে কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করছেন? সেক্ষেত্রে বিজেপি যত নাম বাদ দেবে বা যাই করে না, বাংলার মানুষ তারা একদম এই নির্বাচনে বাংলার মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে, আর বিজেপি নামক দলটা বাংলা থেকে একেবারে মুছে যাবে। যে মানুষগুলো আজকে ব্রাত্য রয়েছেন, যারা হাত তুলে প্রতিবাদ জানালেন যে তাদের সব নাম বাদ গেছে, তাদের কি হবে? তারা কি আদৌ ভোট দিতে পারবে? তাদের জন্য যাতে পুনরায় তাদের ভোট আবার পুনরায় তোলা হয়, সেটা আইনি পরামর্শ নিয়ে আইনিভাবে তাদেরকে ট্রাইব্যুনালে যদি নাম তোলা যায় সেই চেষ্টা চলছে। এই কাগজপত্র জমা নেওয়া বা ট্রাইব্যুনালে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া, এগুলো কবে থেকে শুরু হবে? এগুলো আগামী কাল থেকেই আমরা এসব কাগজপত্র জমা নিচ্ছি। আমরা মানুষের পাশে আছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, আমরা মানুষের পাশে সর্বক্ষণের জন্য থাকি বা মানুষের পাশে আমরা থাকবো। এইসব মানুষগুলোর কাগজপত্র পুনরায় আমরা আবার কাল থেকে আমরা জমা করে আমরা তাদের যাতে ট্রাইব্যুনালের নামটা উঠে সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আপনার নাম, পরিচয়? আমার নাম তপন সরকার, শান্তিপুর নির্বাচন কমিটির চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।
ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।